হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। যেখানে সব মেয়েরা প্রায় খোলামেলা পোশাকে এসেছে, শার্ট প্যান্ট, টপস, আরও অনেকে অনেকভাবে এসেছে, সেখানে এই মেয়ে স্কার্ফ পরে মাস্কের মাধ্যমে তার শ্যামলা মুখশ্রীটা ঢেকে রেখেছে। শুধু চোখ আর কপালের কিছু অংশ দেখা যাচ্ছে। তবুও বোঝা যাচ্ছে মেয়েটার চোখ দুটোতে দারুণ মায়া, কোনো পুরুষকে ঘায়েল করার জন্য তার মায়াবী চোখ দুটোই যথেষ্ট। পরক্ষণেই ভাবল ভাইয়াকে বলবে সেও এই মেয়ের মতো করে আসবে, কিন্তু যদি গরম লাগে? কি হলো, কথা বলো। ফারহা কিছুক্ষণ চুপ থেকে উত্তর কাটল। কি বলবো? তোমার নাম বলো। ফারহা? আমার নামের মতোই সুন্দর তোমার নাম। তুমি কেন বলছি তুই করে বলবো, ঠিক আছে? ফারহা ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে আবার চুপ হয়ে যায়। আরিমা বুঝেছে মেয়েটা স্বল্পভাষী, কিন্তু তার যে মেয়েটাকে ভালো লেগেছে, এভাবে কম কথা বলা মোটেও আরিমার পছন্দ না। তার বন্ধুকে মন খারাপ করে বসে থাকতে দিলেও চলে না। ব্যাগ থেকে তার হেয়ার ব্যান্ড বের করল আরিমা। ব্যান্ডটা দেখলে যে কারে হাসি আসবে, ব্যান্ডের মাথায় দুটো শিং এর মতো। আরিমা এটা নিজ হাতে বানিয়েছে, বানানোর কারণও আছে বইকি। ব্যান্ডটা হাতে নিয়ে এদিক সেদিক তাকালো আরিমা। অতঃপর সামনে দৃষ্টি দিল, সেখানে একটা সাদা রঙের পোলো শার্ট পরিধানকৃত ছেলে ফোন স্ক্রোল করছে। মনে হচ্ছে ফোনের ভিতরে ঢুকে যাবে। বিরক্তিতে শ্বাস ফেলল আরিমা। পরক্ষণেই কুটিল হেসে ব্যান্ড নিয়ে ছেলেটার মাথায় পরিয়ে দিল। বাহ, চমৎকার, দারুণ লাগছে। মনে হচ্ছে ছেলেটাকে বলি, আয় বাবা কাছে আয়, তোর মাথায় একটা চুম্মা খাই। এত মানিয়েছে না? আরিমার খোঁচায় তার দিকে তাকালো ফারহা। আরিমা মুখ চেপে তাকে কিছু ইঙ্গিত করছে। প্রথমে বুঝতে না পারলেও চট করে সামনে তাকায় সে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় ফারহা হো হো করে হাসতে লাগল। তার সাথে পাল্লা দিয়ে আরিমাও হাসছে। হাসতে হাসতে একজন অপরজনের গায়ে ঢলে পড়ছে। বাকি ছাত্রছাত্রীরা তাদের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে, হয়তো ভাবছে এই দুই মেয়ের হলো কি। আরিমার হাতের ইশারায় সবাই সামনের দিকে তাকাতেই পুরো ক্লাসেই এবার হাসির রোল পড়ে গেল। কিন্তু যাকে নিয়ে এত কিছু, সেই সাদা শার্ট পরিধানকৃত ছেলেটার কোনো হুঁশ নেই। সে একমনে একবার সামনে তাকাচ্ছে তো একবার পিছনে, ডানে বামে। পাশের ছেলেটা ইশারা করল যেন সে তার মাথায় দেখে হেয়ার ব্যান্ড জাতীয় কিছু হাতে নিয়ে। দেখতেই রাগে লাল নীল হতে লাগলো ছেলেটা। তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। দারুণ অপমানবোধ করল সে। পিছনে তাকিয়ে একবার দেখে ভাবল এই মেয়েরাই এরকম করেছে। ছেলেটা যেন খেকিয়ে উঠল। এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে জোকার বানিয়েছ সবার সামনে। আবার দাঁত বের করে শাকচুন্নিদের মতো হিহি করে হাসছ, লজ্জা করে না? আরিমা কিছুটা এগিয়ে গেল ছেলেটার দিকে। এতে ছেলেটা বিব্রত ভঙ্গিতে মাথা কিছুটা পিছিয়ে নেয়। চোখ দুটো পিটপিট করে আরিমা ঢঙ্গি স্টাইলে বলল, কেন কেন, তোমাকে জোকার বানিয়েছি কিভাবে? তোমার মাধ্যমে আমি একটু সবাইকে হাসালাম। মানুষকে হাসাতে আমার বেশ লাগে। দাও আমার ব্যান্ড দাও বলেই ছো মেরে ছেলেটার হাত থেকে ব্যান্ডটা নিয়ে নিল আরিমা। পরক্ষণেই আবারও খিলখিল করে হাসতে লাগল। ফারহার সাথে ধূপধাপ বাড়ি খাচ্ছে। ফারহা পারছে না, যেন বেঞ্চ থেকেই পড়ে যায়। আচ্ছা ছেলে শোনো, তোমাকেও ভালো লেগেছে আমার। নাম কি তোমার? ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, অতঃপর রোবটিকভাবে বলল, আফরিদ হাওলাদার। আরিমা এক হাত দিয়ে ফারহার এক হাত পেঁচিয়ে বলল, আমার নাম আরিমা, আর এ হলো ফারহা। আমরা আজকে থেকে ফ্রেন্ড, ঠিক আছে? ছেলেটা এখনো ধ্যান ধরেই আছে। হঠাৎ মাথায় কারো চাটি পড়াতে সেদিকে তাকালো আফরিদ। শালা, আমাদের জন্য না দাঁড়িয়ে চলে এসেছিস তো আগে আগে এসে কোনো মায়াটা পটাইতে পেরেছিস দেখি তো। পাশ থেকে আরেকজন বলল, লাগা লাগা, শালারে লাগা। আফরিদ বোকা বোকা হাসি দিয়ে বলল, দোস্ত তোরা রাখছিস কেন? দেখ, এদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। ওর নাম ফারহা, আর এ আরিমা। একটা মেয়ে বলল, আমরাও আজকে থেকে তোমাদের ফ্রেন্ড। আমার নাম সিমরান, আর এ হলো বেলা। আর এই দুটো ছেলে দেখছ না, এদের নাম মনির আর শুভ। আরিমা এক ঝলক সবার দিকে তাকিয়ে গুনে নিল, তারপর সমস্বরে আওড়ালো, পুরাই ভেড়ার দল। এরা 7 ভেড়ার ছানা মাঠে চলে এলো। প্রথম দিন তাই ক্লাস হয়নি, এমনিই কেটে গেল।
এখন যে যার বাড়ির পথে যাবে, যদিও এতক্ষণে জেনে গেছে ওরা সবার বাড়ি একদিকেই। একসাথে গল্প করতে করতে যাবে তারা। তখনই গুটি কয়েক ছেলে মেয়ে সামনে এসে দাঁড়ালো তাদের। তারা বুঝতে পারল এবার নিজেরাও তথাকথিত জার্গের শিকার হবে। ফারহা গিয়ে আরিমার পিছনে লুকালো। এদের মোটেও ভয় লাগছে না, কিন্তু তার বড় ভাই যদি জানতে পারে কেউ তার সাথে ঝামেলা করেছে, তাহলে এদের কেটে কুচি কুচি করবে, মাটিতে পুঁতে রাখারও সময় দিবে না, নদীতে ভাসিয়ে দিবে। সে চিনে তার বড় ভাইকে। এই বাচ্চারা, তোমরা কি বাড়িতে চলে যাচ্ছ? ছেলেটার এহেন কথায় আরিমা দাঁত ক্যালিয়ে বলল, না ভাইয়া, আমরা এতিমখানায় যাচ্ছি, আসলে বাড়িঘর নেই তো। কিন্তু ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তোমরা এতিমখানার বাসিন্দা। ইয়ার্কি করো। ইয়ার্কি করব কেন? আপনি কি আমাদের নাতি লাগেন নাকি বেয়াই? বাকিরা হেসে কুটি কুটি। এবার ছেলেটাও কিছুটা বিব্রত বোধ করল। পাশ থেকে আরেকটা ছেলে বলল, এই মেয়ে দেখো। কি দেখাবেন, দেখান। বেলার এহেন কথায় সবাই আরেক দফায় হাসল। ফারহা খোঁচা দিয়ে আরিমাকে কিছু বলল। আরিমা এদিক সেদিক তাকিয়ে একটা মেয়েকে দেখে নিল, যেভাবে মেকআপ করেছে, ইচ্ছে করছে পেট ফেটে হাসি। ফারহা নিজেও মিটিমিটি হাসছে। আল্লাহ হাপি, তোমার দিকে তো খেয়ালই করি নাই। এত কিউট কেন তুমি আপু? তোমার স্কিন এত গ্লো কেন? কি ক্রিম ইউজ করো? নামটা বলবা প্লিজ, আমিও তোমার মতো হতে চাই। চোখ দুটো পিটপিট করে বলল আরিমা। এতেই যেন কাজ হলো। মেয়েটা খুশিতে গদগদ হয়ে গেল, যা দেখে 7 ভেড়ার ছানারা মনে মনে প্রচুর হাসছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। একে টোপ হিসেবে ব্যবহার করে এখান থেকে বের হতে হবে। আসলে অনেকগুলা ক্রিম ইউজ করি তো, কালকে সময় নিয়ে সবগুলোর লিস্ট তোমাকে এনে দিব। 7 ভেড়ার ছানা একে অপরের দিকে তাকাচ্ছে। ক্রিমের লিস্ট? মনির গলা খাকারি দিয়ে বলল, আমি আপনাকে আপু ডাকতে পারবো না আপ। সুপ খোঁচা দিয়ে বলল, শালা আপু তো ডেকেই ফেলছস। ওহ হ্যাঁ, মিস্টেক। কেন আপু ডাকবা না আমাকে? আমি আপনাকে দেখে ক্রাশ খাইছি। এত কিউট মেয়ে ভার্সিটিতে আছে। আপনার অবস্থান তো পরী লোকে হওয়া উচিত। আপনি পরীদের রানী আর আমি রাজা। মনির একটু থেমে আবার বলল, আমার না সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার বড় ইচ্ছা। আপনি যদি একটা সুযোগ দিতেন। মেয়েটা লাজুক হেসে বলল, ভেবে জানাবো। আপু আজকে কি আমরা আসতে পারি? আসলে বাড়িতে ছানাপানা আছে তো। আরিমার কথায় সবাই ভেবাচেকা খেয়ে গেল। আচ্ছা, তার আগে তোমাদের নাম তো বলে যাও। আমার নাম বিলকিস, আর এর নাম রাহিমা। বেলা আর সিমরানকে উদ্দেশ্য করে বলল, এদের নাম জুলেখা ও রত্নাবানু। এই 3 ছেলেদের নাম। থাক থাক, আর বলতে হবে না, তোমরা আসতে পারো। এদিকে মেয়েটার বন্ধুরাও কিছু বলতে পারল না, কারণ ভিপি মেয়ে বলে কথা। এদিকে গেটের বাহিরে এসে এতক্ষণের চাপানো হাসি একে একে উগরে দিল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ছে। শেষমেশ কিনা একটা কিরি মাফার প্রেমে থপাস করে পড়লি। মনির, কোথায় গেল তোর অঞ্জনা? আরে পাগল, একটু ঢৌ মেরে আসলাম। আমগো বাসার কুত্তাও হের দিকে তাকাইব না। পোশাকের শ্রী দেখছস বলেই না কুচকালো মনির। সবাই আরেক দফা হাসল। কিন্তু ওই মেয়ে যদি তোকে অ্যাকসেপ্ট করে নেই? সিমরান পাশ থেকে বলল, ওর একটা প্রেমিকা আমার জন্য টিকেছে, এবার এটাও টিকবে না। এদিকে ফারহা চিন্তিত। তার ভাইয়ের কথা ছিল দেখা করবে, এখনো আসলো না। চলে গেছে হয়তো। তার ভীষণ অভিমান হয়েছে বড় ভাইয়ের প্রতি। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। ভেড়ার ছানারা উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। ড্রাইভার ফারহার কাছে এসে বলল, আপা, বড় স্যার বিচি আছে, আফনেরে আমার লগে যাইতে কইছে। সবাই সমস্বরে বলে উঠল, বিচি? ফারহা বলল, ওটা বিজি হবে। ওই হলো, আহেন আফা। আফরিদ বিড়বিড় করে বলছে, ইংরেজির দফারফা করে দিবে এই ভদ্রলোক। সবাই আমার সাথেই চল, তোদের নামিয়ে দিব। সকলেই সায় জানিয়ে উঠে গেল গাড়িতে। আচ্ছা ফারু, এত দামি গাড়ি কই পাইলি? বড় স্যারটা কে? এভাবে চোখ নাচাচ্ছিস কেন? এটা আমার ভাইয়ার গাড়ি। তোর ভাইয়ার নাম কি? কি করেন তিনি? সৌহার্দ্য ফায়ান খান। বাকিটা বলার আগেই আফরিদ চিৎকার দিয়ে উঠল, শালিপানি রাক্ষসের মতো খাস, দেখ শুনে গিলতে পারিস না, বলেই রুমাল দিয়ে মুখ মুছতে লাগল। সবাই একবার আফরিদকে দেখছে, আরেকবার বোতল হাতে বসা আরিমাকে দেখছে। তাদের আর বুঝতে বাকি নেই এই পানি কোথা থেকে এসেছে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এদিকে আরিমার হুঁশ নেই, সে নিজ মনে আওড়াচ্ছে, নেতা সাহেব, আমি এসে গেছি। আপনাকে যেহেতু একবার পেয়ে গেছি, আর ছাড়াছাড়ি নেই,
আমি আসছি শীঘ্রই, দেখা না হলে, কথা না হলে আপনি আমার নেতা সাহেব হবেন কিভাবে? বলেই বাঁকা হাসল আরিমা। বাসায় এসে মাত্র ওয়াশরুমে ঢুকেছে সে, তখনই পরপর ফোনে রিং হতে লাগল। চোখে মুখে কয়েক ঝাপটা পানি মেরে ফোনটা এসে হাতে নিল। ফারু নামে সেভ করা নাম্বার থেকে 10 মিসড কল। ভ্রু কিঞ্চিত উপরে তুলল আরিমা, মেয়েটার কোনো বিপদ হলো না তো? হ্যালো আরু, তোর বাসার পাশে বড় মাঠটা আছে না? আমি আসছি, একটু রেডি থাক, ওখানেই যাব। কিন্তু কেন? তোকে এত বিচলিত লাগছে কেন? আরু, সেখানে মারামারি হচ্ছে ভাইয়া, সেখানে, তুই রেডি থাকিস, বলে খট করে কল কেটে দিল ফারহা। এদিকে আরিমা হা কোলে কলের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই হুঁশ ফিরল তার, হন্তদন্ত হয়ে যাচ্ছিল, তারপরেই আবার ছুটল বাহিরে। না না, তার নেতা সাহেব কোনো পাতি নেতা হতে পারে না যে পাবলিকের হাতে উত্তম মাধ্যম খাবে। যদি মায়ের খায়? না না, কখনোই না। এরকম হলে কম দামি স্যান্ডেল দিয়ে নিজের মাথা নিজে ফাটাবে। সুযোগ বুঝে বাকি 5 ভেড়ার ছানার ফোনে একটা মেসেজ সেন্ড করে দিল আরিমা। আত্মা তার দুরু দুরু করছে, শেষে কিনা এমন নেতার উপরে ক্রাশ খাইছি যে পাবলিকের হাতে ধোলাই খায়। ছি ছি। আরু পরক্ষণে নিজের মাথায় গাঁটটা মারল। কি আজব ভাবনা তার। চলবে, ভুলে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ।